সাইবার অপরাধী গ্রেপ্তার সদাইপুরে। বীরভূমের সদাইপুর থানার মুথাবেড়িয়া গ্রামের একজন ব্যবসায়ী শেখ সাফিকুলের অভিযোগের ভিত্তিতে যোগিন্দর গুর্জর নামে এক সাইবার অপরাধীকে গতকাল সন্ধ্যায় বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্ট টাউনশিপের মেন গেট থেকে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। আজ অপরাধীকে আদালতে তোলা হয়। উল্লেখ্য, যোগিন্দর গুর্জর একজন হ্যাকার, বাড়ি মধ্যপ্রদেশে। বিভিন্ন কোম্পানির টাকা হ্যাক করে বলে সূত্র মতে জানা গেছে। গত 6 থেকে 7 মাস আগে অনলাইন মাধ্যমে সদাইপুর থানার মুথাবেড়িয়া গ্রামের ওই ব্যবসায়ী শেখ সাফিকুলের কাছে একটি মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকা ঢোকায় ওই ব্যক্তি। বলা হয়েছিল 15% সুদ দেওয়া হবে। এই মোটা অঙ্কের লোভে ব্যবসায়ী রাজিও হয়ে যান, যদিও তার 3 দিনের মধ্যে ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। এর কিছুদিন পর আবার 3.5 লক্ষ টাকা ফোনপে করে পাঠান ওই ব্যবসায়ী। বলা হয়েছিল আগামী 48 ঘন্টার মধ্যে টাকা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু ওই টাকা ফেরত পান না তিনি। ওই ব্যবসায়ী উকিলের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল ওই ব্যবসায়ী তার বন্ধুদের সহযোগিতায় মোটা অঙ্কের আমানতের লোভ দেখিয়ে হ্যাকারকে নিজের এলাকায় নিয়ে আসেন। ওই হ্যাকারদের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? আমার সাথে ঘটনা হয়েছিল আজকে মাস 4-5 মাস আগে। এক ভদ্র, আমি তো বাইরে কন্ট্রাক্টারি করি, লেবার সাপ্লাই টাপ্লাই প্রজেক্টও করি সব জায়গায়। তো আমার ফোন নম্বর, অ্যাকাউন্ট নম্বর সব জায়গায় থাকে দেওয়া। তো উনি একদিন আমাকে ফোন করেছিল ওই বেলায় 1টার সময়। তো বললে যে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা ঢোকাবো। আমি বললাম কিসের টাকা? বললে 4 মাস আগে, 4 মাস আগে। তা আমি বললাম কিসের টাকা? বললে আমাদের কোম্পানি টাকা, তোমার কোনো অসুবিধা নেই, জিএসটি ফিএসটি কেটে তোমাকে পয়সা দেবো। আমি বললাম আমাকে কত পার্সেন্ট দেবেন? তা আমাকে বলেছিল যে 15% টাকা দেবো। তো আমি বললাম, বারবার ওকে বলছি যে টাকাটা দেখো ভাই, অরিজিনাল টাকা তো, 2 নম্বরই টাকা লাগে তো, 2 নম্বরই টাকা দিয়ে আমি অ্যাকাউন্টও দেবো না, আর আমি 1 টাকা আমার দরকার নেই এরকম টাকা। তো বললেন না, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, তোমার অরিজিনাল টাকা একদম এইভাবে এই করতে হয়। তো আমি সেইভাবে সব ওকে ডিটেলস পুরো সব কিছু দিয়েছিলাম, এইরকম ফোন নম্বর থেকে অ্যাকাউন্ট নম্বর সব কিছুই আমি দিয়েছিলাম নিজে থেকে। তারপরে আমি একদিন গিয়েছিলাম ওর কাছে কলকাতায় যেয়ে একদিন ছিলাম আমি। তো ছিলাম, তারপরে আমি চলে এলাম ও অ্যাকাউন্ট নম্বর দিয়ে। ও বললে যে হ্যাঁ 2-3 দিন পরে তোমার টাকা ঢুকবে, তোমাকে তারপরে টাকা আমি দেবো ঠিক। তো আমাকে তারপরে অ্যাকাউন্ট ব্যাংক বন্ধ ছিল 2 দিন, শনি রবিবার। সেই 2 দিনে ও টাকা মোটামুটি 1.5 কোটি টাকা মতন ঢোকেন দেয় অ্যাকাউন্টে। ঢোকে নেওয়ার পরে আমি কিছু জানতে পারি না। সোমবার দিন ব্যাংকে আমাকে ফোন করছে, বলছে তোমার অ্যাকাউন্টে এইরকম 2 নম্বরই টাকা ঢুকেছে। আমি বললাম স্যার আমাকে তো 2 নম্বরই টাকা এরকম জানি না, বলে না কিছু। তারপরের দিনে আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে গেলাম, সিউড়ি আইসিআইসি ব্যাংকে। ম্যানেজার বললে যে এই টাকা ঢুকেছে, ফরওয়ার্ড টাকা, তোমরা এইসব কেস হবে, হ্যান হবে তেন হবে। আমি বললাম স্যার আমি কী করে বাঁচবো এইসব করে? তো আমি সঙ্গে সঙ্গে উকিল টুকিল অনেকজনের সাথে কথা বলছিলাম। তো সেই সময় বললে বেশ ঠিক আছে, কেস হোক, তারপর আমরা দেখব। তারপরে আমি ছেড়ে দিলাম। তারপরে এই ভদ্রলোক আমাকে আবার কন্টিনিউ ফোন করে, তারপরে আমাকে ফোন করে আবার ও আমাকে বললে যে তোমার যখন লস হয়ে গেছে, এই হয়ে গেছে, তো তুমি আরেকটা টাকা তুমি টাকা দাও, তোমাকে এই করবো। তো আমি ওকে আবার 3,56,000 টাকা একটা লোভ দিলাম, টাকা দিলাম 3,56,000 টাকা দিয়ে ওকে ধরার জন্য আমাকে। তারপরে ও আমাকে আবার পাত্তা দিলেন না। তারপরে আমি আবার 3-4 জন মিলে ওকে আরেকটা টোপ দিয়ে ওকে 9 লাখ টাকা দেবো বলে, 9 লাখ টাকা দেবো বলে ওকে আমি ডেকে নিয়ে এলাম। ডেকে নিয়ে এসে টাউনশিপের গেটের কাছে কালকে আমি সদাইপুর থানার হাতে, পুলিশের হাতে তুলে দিয়েছি ওকে। আপনার অ্যাকাউন্টে কত টাকা দিয়েছিল? আমার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা ঢুকেছিল, আমাকে 1 টাকা দেয়নি। অ্যাকাউন্ট আমার ফ্রিজ হয়ে গেছে। ব্যাংক ম্যানেজার আমার ঘরেও এসেছিলো, সবাই এসেছিলো। আপনি জানতেন না যেটা? না, আমি জানতাম না, জানলে আমি অ্যাকাউন্ট দিতাম না। আমাকে বলেছিল কোম্পানি টাকা এটা। তাছাড়া আমি লোকের টাকা কেনে আমি লোবো আমার অ্যাকাউন্টে? উনি তো আপনার পরিচিত ছিল না, পরিচিত ছিল না। ফোনে কথা হয়ে কোম্পানি, ও বলে এলএনটিতে কাজ করে, তোমাকে চিনি আমি, তোমার সব কিছু জানি। আমি ঠিক আছে তাহলে জানাশোনা তাহলে। এইভাবে আমি এটা করেছিলাম। আর আমার একটা ভুল হয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এই যে টাকা জানলাম না, আমি বারবার তাও বললাম ভাইকে যে দেখো ভাই আমার টাকাটা অরিজিনাল টাকা তো। বলছে হ্যাঁ অরিজিনাল টাকা, তোমার কোনো ভয় নেই, কিছু নেই। আমি বলেছি আমার ব্যবসা ফ্যাবসা সব বন্ধ হয়ে যাবে, আমার অনেক কিছু ব্যাপার আছে, হার্ডওয়্যারের দোকান আছে, আমি পিটিসিএল কন্ট্রাক্টারি করি, তো মান সম্মান আছে সব কিছু। তো বলে না কোনো চিন্তা নেই। থানায় জানিয়েছেন? থানায় এখন আমি জানিয়েছি, কেস করেছি কালকে। আমি কোর্টেও উকিলকেও দিয়েও করেছি, অ্যাপ্লিকেশন করেছি, সাইবার কেয়ারও জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। আপনার নাম? আমার নাম শেখ শফিকুল, বাড়ি মুথাবেড়িয়া। খারাপ চাইলে